নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। যে নিম্নচাপটি আমাদের বঙ্গোপসাগরের ওপর ছিল সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এরই জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর, বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর, এরই সাথে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে। এবং কতটা পরিমাণে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে টানা কদিন বৃষ্টি থাকছে তা তুলে ধরবো। আমাদের দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাও তুলে ধরবো এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর কি জানাচ্ছে তা তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উক্ত আপডেটে দেখা যাচ্ছে যে কিছু সিস্টেম কিন্তু দেওয়া হয়েছে এখানে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্য পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় উত্তর পশ্চিম রাজস্থানের ওপর রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু দক্ষিণ ছত্তিশগড় থেকে কিন্তু উত্তর পূর্ব বাংলাদেশ অবধি রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর বাংলাদেশের ওপর রয়েছে এবং একটি উত্তর দক্ষিণমুখী অক্ষরেখা রয়েছে যেটা কিন্তু বিস্তৃত রয়েছে বর্তমানে। এবং এরই সাথে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর কর্ণাটকা থেকে তার সংলগ্ন মারাথওয়াড়া এবং তেলেঙ্গানার ওপর দিয়ে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে। এই যে সিস্টেমগুলি রয়েছে তার জেরেই কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যের ওপর বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে যে আগামী 7 দিন বৃষ্টি থাকতে পারে, তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়তে 6 তারিখ এবং 9 থেকে 11 তারিখ অবধি কিন্তু থাকতে পারে। এবং এরই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা যেটা থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী 7 দিন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, তার সাথে বজ্রপাত, ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকবে 6 এবং 7 তারিখ, বিদর্ভ ছত্তিশগড়ে থাকবে 6 থেকে 9 তারিখ। এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 7 দিন যেটা কিন্তু বলা হয়েছে। এবং তাপমাত্রা কিন্তু এবার বিভিন্ন জায়গায় বাড়তে চলেছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে পশ্চিম রাজস্থানে 8 থেকে 11 তারিখ অবধি। গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 6 তারিখ। এবং এরই সাথে কিন্তু যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, এরই সাথে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড, এই 3টি রাজ্যের ওপর কিন্তু কোনো সতর্কতা নেই। এপাশে ওড়িশার ওপর কিন্তু তাপপ্রবাহের সাথে সাথে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আসাম ও মেঘালয়তে ভারী বৃষ্টি থাকলেও এপাশে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে। এবং ক্রমশ আগামীকাল যদি দেখি দেখা যাচ্ছে যে আমাদের এপাশে কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের ওপর কোনো সতর্কতা নেই। এপাশে অরুণাচল প্রদেশের ওপর থেকেও কিন্তু সতর্কতা চলে গেছে। এপাশে কিন্তু আসাম ও মেঘালয়, তার সাথে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। এপাশে ওড়িশাতে কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 8 তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একই পরিস্থিতি থাকছে 7 তারিখের মতনই। এবং 9 তারিখের দিকে যদি দেখি 9 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে, তবে এপাশে কিন্তু আসাম ও মেঘালয়তে এবার বৃষ্টির পরিমাণ বাড়ছে। এবং এপাশে 10 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সারা পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কোনো সতর্কতা নেই এবং এপাশে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে শুধুমাত্র আসাম ও মেঘালয়তে কিন্তু সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা নেই। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, তবে কিছু কিছু জায়গায় থাকতে পারে। তবে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়তে চলেছে 11 তারিখ থেকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। 11 তারিখ থেকে কিন্তু মেনি প্লেসেসে বৃষ্টি আসছে। এবং যদি আমরা সতর্কতার উপর দেখি, এখনও অবধি কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে
প্রতিটা জেলার মধ্যেই। তবে আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় বৃষ্টি থাকলেও থাকতে পারে, নাও হতে পারে, একদমই হালকা সম্ভাবনা রয়েছে। তবে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু 11 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু 12 তারিখ থেকে বাড়তে চলেছে। তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি বলা হয়েছে। এই আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে, কারণ আমরা বর্তমানে উইন্ডের আপডেটে যা পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে অনেকটাই। এবং ক্রমশ কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কোনো পরিবর্তন না থাকলেও পরের 4 দিনের মধ্যে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টির ফলে তাপমাত্রা নামবে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আর কোনো সতর্কতা কিন্তু এই মুহূর্তে আলিপুর জারি করেনি। তবে কিছুদিনের মধ্যে অথবা 1-2 দিনের মধ্যে এবং এরই সাথে আগামীকালের সাথেও কিন্তু দেখা যেতে পারে সতর্কতা জারি করতে পারে 12 তারিখের পর থেকে। তবে এখনও কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের ওপর 2-1টি জেলার ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে। তবে ঢাকা থেকে ঢাকার আমরা যেটা পাচ্ছি এপাশে দক্ষিণ ভাগ, দক্ষিণ পশ্চিম ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এপাশে উত্তর ভাগের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। উত্তর ভাগ, উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ভাগে কিন্তু দুপুরবেলার দিকে তেমন কোনো বৃষ্টি নেই এবং যদি এগিয়ে যায় আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকে কিন্তু সিলেটের সাইডে হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে। এবং এরই সাথে যদি আমরা দুপুরবেলার দিকে দেখি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এপাশে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, এপাশে মেদিনীপুর, হাওড়া ও এপাশে উত্তর 24 পরগনার কিছু জায়গা এবং নদিয়ার কিছু জায়গাতে এবং হুগলির কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে কিন্তু সেই পরিমাণটা একদমই কম। বৃষ্টি হয়তো ঝিরিঝিরি হতে পারে, কোনো এক জায়গায় দু এক জায়গায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে এবং নাও হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি। যদি আমরা দেখি আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সব জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গায় 2 থেকে 3 মিলিমিটার, কোনো জায়গায় 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এপাশে বর্ডার লাগোয়া জায়গা কৃষ্ণনগর সাইডে, কৃষ্ণনগরের পূর্ব দিকে গেদের সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 6 মিলিমিটারের কাছাকাছি হতে পারে। এবং অপরদিকে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই, খুবই একদমই হালকা সম্ভাবনা। বৃষ্টি যদিও হয় ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং এপাশে কিন্তু বাংলাদেশের ওপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, আইসোলেটেডভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু এপাশে শ্যামনগর বাংলাদেশের এবং সুন্দরবনের ওপর এবং মাতবেরিয়া মির্জাগঞ্জের দিকে থাকতে পারে বৃষ্টি, বুরহানুদ্দিনের দিকে থাকতে পারে বৃষ্টি, বরিশালের দিকে হালকা বৃষ্টি থাকতে পারে, মাদারীপুর লোহাগাড়ার দিকে বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু কুমিল্লার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আজ নেই। এবং আগামীকাল যদি আমরা দেখি আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা সম্ভাবনা কিন্তু রয়েছে। 8 তারিখের দিকে কোনো সম্ভাবনা নেই এবং 9 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি নেই, 10 তারিখের দিকেও কিন্তু কোনো বৃষ্টি নেই এবং ক্রমশ 11 তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু এপাশে চট্টগ্রাম, মহেশখালী এবং কুমিল্লা, তার সাথে কিন্তু ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং তার সাথে শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু প্রায় 22 থেকে 25 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু ময়মনসিংহ এবং তার সাথে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টি থাকছে মোটামুটি, সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণটা কম থাকছে, ময়মনসিংহের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে 15 মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 25 থেকে 30 মিলিমিটারের কাছাকাছি। এবং অপরদিকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 11 তারিখের দিকেও তেমন কোনো বৃষ্টি পাওয়া যাচ্ছে না। তবে 12 তারিখের দিকে যখনই আসছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে 12 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে কলকাতা এবং উত্তর 24 পরগনা, তার সাথে কিন্তু হুগলি, নদিয়া, প্রতিটা জায়গাতেই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 18 থেকে 20 মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, তার সাথে মেদিনীপুর, আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে। এবং পরের 8 দিনে যদি আমরা দেখি 12 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 20 তারিখ অবধি যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে হলদিবাড়ি এবং তার সাথে কিন্তু গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি ছিল, অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে। তার সাথে উত্তর 24 পরগনা, কলকাতা এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় দেখা যাচ্ছে 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি রয়েছে, 90 মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় রয়েছে। এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। হুগলি,
নদিয়াতেও বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রায় কিন্তু 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং এপাশে পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টির পরিমাণ বেড়েছে। আমাদের দক্ষিণবঙ্গের যে কটা জেলা রয়েছে প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 70 মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি ছিল, সেই সব জায়গাগুলিতেও কিন্তু আজ দেখা যাচ্ছে প্রায় 80 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু রয়েছে, অর্থাৎ প্রায় 50 মিলিমিটার বৃষ্টি কিন্তু বেড়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে পুরুলিয়ার সাইডে কিন্তু প্রায় 80 থেকে 100 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু গতকালও দেখেছিলাম আমরা প্রায় 30 থেকে 40 মিলিমিটার ছিল এবং 45 মিলিমিটারের কাছাকাছি ছিল। এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় 120 থেকে 30 মিলিমিটারের কাছাকাছি থাকছে, অর্থাৎ ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। এবং এরই সাথে কিন্তু দীঘা, কন্টাই, মন্দারমণি এই সাইডগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ এই সাইডগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে 80 থেকে 100 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 150 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে। এবং প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ এবার বেড়েছে। 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টি হবে, যেটা কিন্তু বর্তমানে আর এখনও অবধি উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং এর সাথে যদি আমরা বাংলাদেশের উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশেও কিন্তু প্রায় চট্টগ্রাম, মহেশখালীতে এবার কিন্তু প্রায় 170 থেকে 80 মিলিমিটার বৃষ্টি, যেটা কিন্তু আমরা এর আগেই দেখেছিলাম। এবং ত্রিপুরার দিকেও কিন্তু প্রায় 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি, ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, আসামের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং সিলেটের সাইডেও কিন্তু এবার দেখা যাচ্ছে প্রায় 180 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং অপর দিকে আলিপুরদুয়ার, কুচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এইসব সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু রয়েছে, অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু এবার দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং শিলিগুড়ির দিকে কিন্তু এবার দেখা যাচ্ছে 150 মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে, শিলিগুড়ির দিকেও কিন্তু প্রায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি বেড়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দার্জিলিংয়ের সাইডেও কিন্তু প্রায় 20 মিলিমিটারের ওপর বৃষ্টি বেড়েছে। এবং মালদার দিকে যদি আমরা দেখি, মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় 40 থেকে 45 মিলিমিটার, অর্থাৎ কিছুটা বৃষ্টির পরিমাণ কিন্তু মালদার দিকেও বেড়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 80 থেকে 100 মিলিমিটারের কাছাকাছি। এবং সারা আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 80 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, বাংলাদেশে ভারী বৃষ্টি হবে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। তারই সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং এপাশে ওড়িশাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু ওড়িশাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। এবং বর্তমানে যদি আমরা বায়ুর ঝাপটা মোডে দেখি, কারণ এই অতি গভীর নিম্নচাপটা কিন্তু ক্রমশ আসছে এবং এর ফলে কিন্তু বায়ুর গাস্টিংও থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, যেটা বর্তমানে পাচ্ছি। এখন অবধি কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে মোটামুটি শক্তি কিন্তু বাড়াচ্ছে এবং প্রায় কিন্তু 80 থেকে 88 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে। কিছুটা স্থলভাগে, কিছুটা জলভাগে কিন্তু দেখা যাচ্ছে। স্থলভাগের দিকে গাস্টিং কিন্তু দেখা যাচ্ছে প্রায় বাংলাদেশের উপর থাকতে চলেছে প্রায় 40 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি। এবং এবার চট্টগ্রাম, ফটিকচারি উপজেলা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে চলেছে 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি। এবং ক্রমশ কিন্তু 18 তারিখের দিকে দেখা যাচ্ছে এর গাস্টিংটা কিন্তু বাড়ছে এবং গাস্টিংটা কিন্তু বাংলাদেশের উপরই বেশি থাকছে। আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এবং তার সাথে মেদিনীপুর সাইডে কিন্তু থাকছে। এবং এরই সাথে কিন্তু এপাশে মালদা এবং তার সাথে মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু গাস্টিংটা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কলকাতার দিকে গাস্টিং কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। তবে 19 তারিখের দিকে কিন্তু গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে, প্রায় প্রতি জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে। এবং 20 তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় গাস্টিং থাকতে পারে আমাদের কলকাতা সহ আমাদের দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু আরও এপাশে মেদিনীপুর এবং হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে 19 তারিখ বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু 18 তারিখও বৃষ্টি থাকবে। 18 তারিখও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু 17 তারিখের দিকেও ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 16 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। 15 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং 14 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কিন্তু 13 তারিখের দিকেও বৃষ্টি থাকছে। 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, যেটা আমরা বর্তমানে উইন্ডের আপডেটে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় আপডেট নেই। এরপরে যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।